মানুষ যেমনই হোক আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ বয়স বেশি হোক কম হোক কালো হোক ফর্সা হোক আমার সমস্যা নেই। আমরা খাওয়াইতে পড়াইতে পারবো, আমার দায়িত্ব নিবে এতটুকুই। আপনি তো দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উচ্চলম্বা। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুহানা। সুহানা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? বরিশাল। বরিশাল। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট একটা বোন। মা, ছোট বোন, বাবা নাই? না, তো আপনাদের সংসারের খরচ কে চালায়? আমি নিজে। নিজেই চালান? আপনি মেয়ে মানুষে কিভাবে সংসার চালান? ওই সেলাই মেশিনের কাজ করি আমি। বাবা সেলাই মেশিনের কাজ করে 3-4 জনের পরিবার টানতে পারেন? টানতে পারি না বলেই তো প্রতিবেদনে আসি। বিয়ে শাদী হয়েছিল? না, তা কি আশা নিয়ে আসছেন তাহলে? হয়েছে একটা জীবন সঙ্গী চাই। কি সহযোগিতা নাকি জীবন সঙ্গী? জীবন সঙ্গী। কিরকম মানুষ হলে বিয়ে করবেন? মানুষ যেমনই হোক আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ বয়স বেশি হোক কম হোক কালো হোক ফর্সা হোক আমার সমস্যা নেই। আমরা খাওয়াইতে পড়াইতে পারবো, আমার দায়িত্ব নিবে এতটুকুই। আপনি তো নিজেই ইনকাম করতে পারেন, আপনার আর খাওয়াতে পড়াতে লোক লাগে নাকি? আপনি আরো আপনার জীবন সঙ্গী যদি ভালো হয় তাকে ইনকাম করে খাওয়াতে পারবেন না? জীবন সঙ্গী যদি ভালো হয় তাকে ইনকাম করে খাওয়াতে পারবো না কেন? ইনকামের পথ থাকলে খাওয়াতে পারবো। লেখাপড়া করছিলেন? করছি। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রতিবেদনের সামনে আসছেন কেমন লাগে নিজের কাছে? নিজের কাছে অনেক খারাপ লাগে। খারাপ লাগে, একটা বিবাহ উপযুক্ত মেয়ে, বিয়ের জন্য আসছেন তাই তো? এটা তো আসলে খারাপই লাগার কথা। তারপরে যদি ভালো কোনো জীবন সঙ্গী পেয়ে যান তাহলে তো জীবনটা ভালো হবে। সংসারে রান্না বান্না কাজকর্ম এগুলো পারেন? সবকিছুই যদি গৃহস্থ পরিবারে বিয়ে হয় গরু ছাগল টাগল লালন পালন করতে পারবেন? পারবো। কোনো প্রেম ভালোবাসা ছিল? না। প্রেম ভালোবাসা টাসা ছিল না? সত্যি বলতেছেন? সত্যি। আর কোনো শখ ছিল? সুন্দরী মেয়েরা তো একটু নায়িকা হতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, এরকম কোনো স্বপ্ন ছিল নাকি? এরকম কোনো শখ নাই, একটাই শখ আছে, সুন্দর জীবন সঙ্গী চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর গান গান সে টান যাতে গাইতে আমাকে পারেন? খাওয়াইতে পড়াইতে পারে, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার অনেক শখ। গান টান গাইতে পারেন নাকি? না না। এগুলো কোনো ইয়া নাই তাই না? তো আপনার কথা যদি সত্যি হয় অনেকেই খোঁজ খবর নেবে, যোগাযোগ করবে, বিয়ে শাদী করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে। দেওয়া যাবে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই। সেটা নাম্বার মুখস্থ রাখবেন না? না, নাম্বার মুখস্থ রাখি না। বয়ফ্রেন্ডের নাম্বার মুখস্থ রাখছেন, নিজের নাম্বার মুখস্থ নাই? না না, কোনো নাম্বারই মুখস্থ নেই। তার নাম্বারটা কি আনছেন? নিয়ে আইছি। তার নাম্বারটা আমার কাছে দেন, আমিই দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারে। খোলা থাকে তো? খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। আর কিছু বলতে চান? না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।